ঢাকা শহর যদি দুতলার উপরে তাইকেও পানি উঠে কি করবো বলেন। এই ঢাকা শহর দুতলার উপরে আমরা বাসা, এরপরে পানি আর করার কিছু নাই। আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমার ঘরের অবস্থা দেখেন। আমি ফোম 120 টাকাতে ফোম আইনা রাখছি, পুরা পানি লিক করিয়া দুতলায় আমার পুরা ফার্নিচার। আমিও জানি না, সকালবেলা উইটা ঘুমের থেকে রুমে আসছি, একটু বাইরের কি অবস্থা, বৃষ্টি। ওরে আল্লাহ, পানি দেখে আর বৃষ্টির অবস্থা দেখে আর রুটঘাট সব তলাই গেছে। এরপরে এই অবস্থা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, নিজে কোনো রকমে পরিষ্কার করলাম। তো ঢাকা শহর থাকা মানে কি পানির মধ্যে সাঁতার কাটা। আমার রুমের ভিতরে পানি দুতলা, এইভাবে পানি লিক করতেছে, এদিক দিয়ে লিক করে পুরা ঘর বাসি গেছে। তো কইতে পারি না, পানি কুচা মানে মুছতে মুছতে সকাল ধরে জান যাইতেছে। এরপর তো রান্না বান্না। আর ঢাকা শহর ঘরে থাকা মানে কি বৃষ্টির দিন হলে একটু গরম গরম খাবার না হলে ভালো লাগে না, সেই জন্য আজকে গরম গরম খাবার পাকাইতে যে সাদা পোলাও একটু করলাম। মানে এরকম গরম গরম খাবার না হইলে ভালো লাগে না। ঢাকা শহর মানে বৃষ্টি হইলে ঠান্ডা খাবার ভালো লাগে না। একটু গরুর মাংস রান্না করলাম, এইটা উদম করে দেখাইলাম না। আর তো যতই বৃষ্টি হোক গরম তো আছেই, ফ্যান তো ছাড়ি। সবাই পাশে থাকবেন আর ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। আর আপনারা বেশি বেশি করে ঢাকা শহর বৃষ্টির দিন খিচুড়ি খাবেন, পোলাও খাবেন। এগুলা খাইলে একটু মানে এই বৃষ্টির দিনে এত গরমও তার গরম খাবার খাওয়া যায় না। মাংস টাংস এই বৃষ্টির দিন খাইতে ভালো লাগে, সেই জন্য আমি বৃষ্টির দিন যে কোনো একটা আইটেম করি। আপনারা করবেন, ঘরে ভালো লাগবে। আর আমি তো পানি মুছতে মুছতে জান শেষ। দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।